ধন্যবাদ সকলকে যারা ভিডিওটা দেখছেন। আমি আজকে কথা বলবো আসিফ মাহমুদ ভূঁইয়া। সে উপদেষ্টা হওয়ার পরে তার বাবা একটি মহিলাকে স্কুলের শিক্ষিকা তারে ঘরে আটকে রেখে তার মব বাহিনী নিয়ে স্কুলের এক রুমে কক্ষে নিয়ে আটকিয়ে তার উপরে যে পরিমাণ নির্যাতন করছে এগুলা মানে ভাষায় প্রকাশ করার মতো না। তার যৌনাঙ্গ দিয়ে পাইপ প্রবেশ করারও চেষ্টা করছে, এরকম অবস্থা। আবার এই যে কোন জায়গায় জানি তার কিছুদিন পরেই এক ফ্যামিলির 3 জন লোক মাইরা ফেলাইল। সেটার মধ্যে আসিফ মাহমুদ নিজে জড়িত, আমরা যেটা সূত্র মারফত জানতে পাই, খবরের মাধ্যমে জানতে পাই। আচ্ছা, এই দুনিয়ায় কিন্তু কেউ চিরস্থায়ী না, ক্ষমতা ক্ষণিকস্থায়ী। আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছিল, তাদের শাস্তি তারা পাইতেছে। আবার কি কইরা আপনারা একটা ফ্যামিলির এতগুলো লোক আপনারা হত্যা করতে পারেন? আর এই হিন্দু মহিলা মানুষ, সে তারে কিভাবে আপনারা এই স্কুলের এক পক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা বা ধর্ষণ করছেন। আবার মায়ের তো কি পরিমাণ দিয়েছেন তার হিসাবই নাই। তারপরে তারে একরকম উলঙ্গই ওইভাবে নিয়ে তারে সারা গ্রাম মহিলাটারে ঘুরাইছেন, ওই শিক্ষিকারে। অন্য সমস্ত লোক হইলে হয়তো ওই মুখ দেখাইতে পারতো না, মরে গেত। সে শিক্ষিত, সে বুঝতে পারছে বিষয়টা, আমি মরবো কেন, আমি প্রতিবাদ করব। আপনারা বিশ্বাস না হয় আপনারা মিডিয়াতে সার্চ দেন, আসিফ মাহমুদের বাবার নাম লেখা বা আসিফ মাহমুদের নাম লেখা, হ্যাঁ, তাইলে আপনারা পেয়ে যাবেন। আবার দেখেন, এই কিছুদিনের মধ্যেই এরা তো দুর্নীতি তো আর শেষই নাই, দুর্নীতি যে কি পরিমাণ করতেছে। আবার এই আসিফ মাহমুদ ভূঁইয়া সে আবার একটা ভিডিওতে দেখতে পারলাম, নাহিদের বাবা সে স্কুলে যখন শিক্ষকতা করতো তখন এক মেয়েরে সে জড়িয়ে ধরে যা করার আর কি করার চেষ্টা করছে বা করছে। তার কারণে এই স্কুলের যে ছাত্ররা আছে তারা ইচ্ছামতো উদুম কিলাইছে তারে। আচ্ছা, আপনাদের যদি স্বভাব চরিত্র এরকম হয়, এই দেশটা কিভাবে আপনারা পরিচালনা করতে চাইতেছেন? বিএনপির মতো একটা দল, বাংলাদেশে এত বড় একটা দল বিএনপি, তাদেরকেও আপনারা নিষিদ্ধ করতে চাইতেছেন। নিষিদ্ধ কইরাও দিচ্ছেন অলরেডি, যে এনসিপি বাদে যত দল আছে তাদের কার্যকলাপ স্থগিত থাকবো। মানে কি ভাই? মানে কি? আপনারা খেলবেন, খেলতে আসছেন, বিপক্ষে যদি আপনার খেলোয়াড় না থাকে আপনারা খেলবেন কার সাথে? আপনারা চাইতেছেন কি? দেশটা কোন জায়গায় নিয়ে চাইতেছেন আপনারা? আমরা তো আপনাদের দিয়ে এটা আশা করছিলাম না। আমরা ভাবছিলাম হাসিনা খারাপ, তার দল খারাপ, তারে খেদাইছেন, এখন আপনারা ভালো কিছু করবেন, আমাদের জন্য ভালো কিছু দিবেন। আপনারা ত্রিপল খুন করেন, আবার শিক্ষিকাকে স্কুলের রুমে নিয়ে তার ধর্ষণ করেন, আবার বিএনপির মতো এত বড় একটা দল আপনারা নিষিদ্ধ করে দেন। আপনারা কি পাইছেন ভাই? এইভাবে কি একটা দেশ চলতে পারে? আমার জানা নাই, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করেন, এইভাবে কি কোনো দেশ চলতে পারে কি না? আর আপনারা দর্শক যারা দেখছেন তারা দয়া করে কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আর আসিফ ভূঁইয়ার পদত্যাগের দাবিতে সারা বাংলাদেশে অনেক বিক্ষোভ হইতেছে। আপনারা একটাবার চিন্তা করেন, তারপরেও সে পদত্যাগ করে না। কতটুকু নির্লজ্জ হইলে তারা এখন পর্যন্ত এটা বোঝার চেষ্টা করে না যে এই দেশের মানুষ আমাদের চায় না। তাদের সাধারণ জ্ঞান যদি থাকতো তাহলে বহু আগেই পদত্যাগ করত। আপনারা যা বলার কমেন্টে বলবেন। এইভাবে একটা দেশ চলতে পারে না। এদের মতো সমন্বয় একটা কী সংস্কার করব তারা? বিএনপির মতো দলরে তারা বাদ দিতে চাইতেছে। আপনারা বুঝেন তারা সামনে কী চাইতেছে, সামনে কি করব তারা। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সকলে। আর এদের কি শাস্তি হওয়া উচিত
আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন। ধন্যবাদ।